আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শেখাবো আলিফ জায়দায় অক্ফ অথবা থামার নিয়ম। আমরা জানি আলিফের উপরে শূন্য থাকলে এটাকে আলিফ জায়দা বলা হয়। এই আলিফ জায়দা লেখায় থাকে, পড়া যায় না। আলিফ জায়দা শব্দের শুরুতে এবং শব্দের মাঝখানে থাকলে পড়া যায় না, অনেক সময় শব্দের শেষে থাকলেও পড়া যায় না অক্ফ না করলে। কিন্তু আজকের ক্লাসে শেখাবো অক্ফ করলে, অর্থাৎ থামলে আলিফ জায়দা কীভাবে পড়তে হয়। আলিফ জায়দা এবং আনা শব্দ একই রকম ব্যবহার হয়। লম্বা হামজা দিয়ে আনা শব্দ থাকলে আলিফ জায়দার মতোই ব্যবহার হবে, আর গোল হামজা দিয়ে যদি আনা শব্দটা থাকে, এই নুন আলিফ যেমন না, আনা আনা, এই যে না শব্দটা নুন আলিফ যেমন না, এই না শব্দটার ডান পাশে গোল হামজা থাকলে কোনো নিয়মকানুন নেই, যা আছে তাই পড়তে হবে। লম্বা হামজা আসলে নিয়মকানুন আসে, অর্থাৎ লম্বা হামজা আসলে তখন এটা এই আনা শব্দটা তখন আলিফ জায়দার মতো ব্যবহার হয়। আসুন আমরা আরও ক্লিয়ার করি। কুরআনুল কারিমে 4টি সূরার 4টা আয়াতের অংশ এখানে দেওয়া আছে। আনা বা, আনা আবু, আনা মিলা, আনা সিয়া। পুরো কুরআনুল কারিমের ভিতরে এই 4টা শব্দ ছাড়া আর কোথাও আনা শব্দে টেনে পড়া যায় না, কিন্তু অক্ফ হলে আবার একালিফ টানতে হয়। আনা বা কুরআনুল কারিমের সূরা লোকমানের 15 নম্বর আয়াতের অংশ। আনা বু সূরা জুমারের 17 নম্বর আয়াতের অংশ। আনা মিলা সূরা ইমরানের 119 নম্বর আয়াতের অংশ। আনা সিয়া সূরা ফুরকানের 49 নম্বর আয়াতের অংশ। এই 4টা শব্দ ছাড়া এই আনা আর কোথাও টানা যায় না। আনার পরে বা, উ, মিলা, সিয়া থাকলেই এই আনাকে একালিফ টানতে হয়। এই যে এখানে দেখুন, অমা আনা, এখানে আসছে কফা, এটাকে কিফ বলা হয় আরবিতে, কিফ, অক্ফে আমর। অক্ফে আমর আসলে এখানে অক্ফ করার হুকুম করা হয়েছে। অমা আনা, এখানে নুলে না আনা, এই আনা শব্দ আসছে, কিন্তু এই আনা শব্দের ডান পাশে লম্বা হামজা গোল হামজা ফলো করতে হবে। লম্বা হামজা দিয়ে আসছে, এখানে একটা নিয়মকানুন চলে আসছে, এখানে আমরা করব অক্ফ। এখানে অক্ফ করার হুকুম করা হয়েছে। অক্ফ করলে তখন এই আনা শব্দকে একালিফ টানতে হবে। বাম পাশে কী আছে ডান পাশে কী আছে দেখার বিষয় না, এখানে অক্ফ হলেই আনা শব্দ একালিফ টানতে হবে। আলিফ জায়দাও অক্ফ হলে একালিফ টানতে হবে। আমরা আলিফ জায়দা পাবো সামনে, এই যে আলিফের উপর শূন্য থাকলে আলিফ জায়দা, আর আনা শব্দ একই রকম ব্যবহার হয়। অমা 3 আলিফ টান হবে মাদে মুনফাসিল, এই যে উপরে 3 আলিফের সঙ্গেত আছে। অমা আনা, কেন টানলাম? এখানে অক্ফ হবে, অক্ফ হলে আনা শব্দ একালিফ টানতে হয়। এখানে দেখুন, লা লাম খাড়া যাব, লা মাদের হরফ একালিফ টান। কাবজের কি মিলবে নুনের সাথে? নুনে তাজদিদ অজিব গুন্না। লাকিন, পরে নুনে আছে জবর, বাম পাশে খালি আলিফ না, অর্থাৎ এই আনা শব্দের মতো না শব্দটা এখানে আসছে, এখানে হবে অক্ফ। এটা হলো অক্ফ কিলা আলাই, এখানে অক্ফ করা ভালো, তাহলে এখানে আমরা অক্ফ করবো। অক্ফ করলে এখানে একালিফ টান হবে। লাকিন, কব জবর ক, জিব্বার গোড়া থেকে ক, অলিফ জবর অ, মাদের হরফ একালিফ টান, ক অ, রজের রি, রিমেল বিয়ার সাথে, রি জেরের বা মিয়া থাকে একালিফ টান, ক রি। এখানে আসছে রজব র, এখানে আসছে আলিফ জায়দা। সবাই ভালোভাবে খেয়াল করুন, এখানে আলিফ জায়দা আসছে। আলিফের উপরে শূন্য থাকলে আলিফ জায়দা লেখায় থাকে, পড়তে হয় না, কিন্তু এখানে আসছে অক্ফ। এই যে কফা, কিফ অক্ফে আমর, এখানে অক্ফ করার হুকুম করা হয়েছে, অর্থাৎ এখানে থামতে হবে। থামা আর অক্ফ একই জিনিস, তো এখানে থামতে হবে। থামলে তখন এই আলিফ জায়দা একালিফ টান হবে। কওয়ারি র, কওয়ারি র, সবাই ভালোভাবে খেয়াল করুন। আমরা আজকে শিখতেছি কিন্তু আলিফ জায়দা এবং আনা শব্দ অক্ফ করলে কীভাবে পড়তে হয়। তাহলে এখানে আসছে অক্ফ, অক্ফে আসছে আলিফ জায়দা, এই আলিফ জায়দা একালিফ টান হবে। কওয়ারি র, এই আলিফ জায়দাটা যদি শব্দের মাঝখানে থাকে, শব্দের শুরুতে থাকে, তখন কিন্তু লেখায় থাকবে, পড়া যাবে না, তখন কিন্তু টান হবে না, এখানে একালিফ টান হবে। সিনজাবর সা, লামালিফ জবর লা, মাদের হরফ একালিফ টান, সালা, সিনজের সি, এখানে কিন্তু আমরা জানি লামালিফ জবর লা, মাদের হরফ একালিফ টান, এখানে কিন্তু আলিফ জায়দা আসছে, সবাই খেয়াল করুন। এই আলিফ জায়দাটা যদি এখানে আসতো, এখানে যদি শূন্য আসতো, তখন কিন্তু এখানে একালিফ টান হতো না, এখানে একালিফ টান আছে মাদের হরফ। আলিফ জায়দায় আলিফের উপর শূন্য থাকলে আলিফ জায়দায় লেখায় থাকে, পড়া যায় না, কিন্তু এখানে আসছে কফ, এখানে অক্ফ করতে হবে। অক্ফ করলে তখন একালিফ টানতে হবে। আলিফ জায়দা অক্ফ করলে একালিফ টান হবে, শব্দের মাঝখানে শব্দের শুরুতে থাকলে টান হবে না। সবাই ভালোভাবে খেয়াল করুন, আলিফের উপরে শূন্য থাকলে এটা আলিফ জায়দা। সালাসিলা, এখানে অক্ফ করার কারণে একালিফ টান, সালাসিলা। হামজা জবর আমেল বে জয়ের সাথে, আজ জিব্বার আগা তাতে আগে, জয়ে তাজদিদ 2 বার পড়তে হবে, পরের জয়ে ফেস জু, আজ জু, আজ জু। নুন পেশ নু, নুমেল বর সাথে, নু পেশার মধ্যে থাকে একালিফ টান, নুন আলিফ জবর না, নু না, এখানে আসছে কিন্তু এই
আনা শব্দের মতোই না, এই না আসছে, কিন্তু নুন আলিফ জবর না, এখানে আসছে আলিফ জায়দা। সবাই খেয়াল করুন। আযুনুনা, এখানে এক আলিফ টান হবে। আমরা জানি আলিফের উপরে শুনে থাকলে এটা আলিফ জায়দা লেখায় থাকে, পড়া যায় না, কিন্তু এখানে অক্ফ করার কারণে এখানে এক আলিফ টান হবে। এখানে অক্ফ করতে হবে, অক্ফে কিলে আলাই, অক্ফ করা ভালো। অক্ফ করলে তখন এই আলিফ জায়দা এক আলিফ টান হবে। না, আযুনুনা, সবাই খেয়াল করুন। আলিফ জায়দা আলিফের উপরে শুনে থাকলে এটা আলিফ জায়দা, আনা শব্দ একই ব্যবহার। এখানে দেখুন ওয়ালা আনা, এখানে আসছে মাদে মুনফাসিল 3 আলিফ টান, এখানে আসছে আনা শব্দ। এই আনা শব্দের বাম পাশে আসছে কফা, অর্থাৎ কিফ, অক্ফে ওমর। এখানে অক্ফ করার হুকুম করা হয়েছে, এখানে অক্ফ করতে হবে। অক্ফ করলে তখন এই আনা শব্দ এক আলিফ টান হবে। ওয়ালা আনা, আনা শব্দ এবং আলিফ জায়দা একই রকম ব্যবহার, শুধুমাত্র আনা বা আনা বু, আনা মিলা, আনা সিয়া, কোরআনুল কারীমে এই 4টা শব্দে এক আলিফ টানতে হবে, যে পর্যায়ে থাকুক। আশা করি ক্লিয়ার। আলিফ জায়দা, আলিফের উপর শুনে থাকলে আলিফ জায়দা এবং আনা শব্দ সবাই মুখস্থ করে রাখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।